আমরা আগামী 12 তারিখে ফেব্রুয়ারির আমরা যারাই কোরআনের পক্ষে সেই মানুষগুলোকে আলোকিত কোরআন নিয়ে সংসদে পাঠাবার চাই। জোরে কান কথা ঠিক কিনা ভাই? হ্যাঁ, সামনে কাতারে নামাজ পড়ে পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, তাহলে কে রে? এরা আল্লাহ বিশ্বাস করবে, পরকাল বিশ্বাস করবে, নামাজ রোজা সবই করবে, এরপরও আল্লাহ বলেছেন এরা মুমিনই না, এরা মুমিনই নয়। এরা কি নয়? তাহলে মুমিন যদি না হয় তাহলে মো দিয়ে কি হবে? কথা কয় না। মুসলমান, মুমিন, মুনাফিক, এই মুনাফিকের আবাদ কিন্তু ইহুদি খ্রিস্টানের মধ্যে নাই, হিন্দু বৌদ্ধের মধ্যে নাই। এই মুনাফিকের আবাদ হয় মুসলমানের ভিতরে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের কিছু কিছু মুসলমান মুনাফিক এরা এখন মানুষের সামনে আবল তাবল কথা বলবে। এই জন্য আমি সূরা মুলকের 2টা আয়াত আপনাদের সামনে আজকে আলোচনা করার নিয়ত করেছি। আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাজি আছেন তো? প্রথম আয়াত আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? আরো জোরে। যারা জবান খুলে বলতেছেন না এই কোরআনের আয়াত শোনার পরেও আল্লাহর হাতে, বিয়াদিহিল মুলক, রাজত্ব কার হাতে, এই কথাও যারা বলতেছেন না যে আল্লাহর হাতে, এই কথাটাই বলতেছেন না, আপনার মনে করতেছেন আপনার 2 কাঁধত ফেরেশতা আছে না নাই? ওরা কি জন্য? ঘুম পাড়ার জন্য। 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ এই যে বান্দা তোমার কোরআনের মাহফিলে বসে এই যে কিছুই কয় না, তো কি লেখমো? আল্লাহ বাম কান্দের ফেরেশতাক বলে লেখ। তো বাম কান্দের ফেরেশতা কয় আমি তো শুনবার পাইনি, লেখমো কি? আল্লাহ কয় তুই শুনবার না পালে কি হয়, আমি শুনবার পাইছি। আল্লাহু আলিমু বিজাতিস সুদূর, অন্তরের খবর জানে কে? ওই মুখে না বললেও আমি আল্লাহ জানি ও হলো বোবা শয়তান। ধরে কোন কি শয়তান? বোবা শয়তান। মরার সময় এদের জবানে ঈমানের কলেমা নসিব হবে না। আপনি যত বড়ই পাপী হন, হক কথা বলার সময় যদি জবান খোলেন, মৃত্যুর সময় আল্লাহ তাআলা আপনার জবানে ঈমানের কলেমা জারি করে দিবে, জারি করে দিবে। এই জবান আল্লাহ ইয়ারকির জন্য দেয়নি তো। হাট বাজারে বহু গল্প মেরে পারেন, আর কোরআনের মাহফিলে হক কথা বলার সময় কি? সমস্ত ক্ষমতা একমাত্র মালিককে। ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? তাহলে যে গল্প করতেছে চাষটলে গল্প করতেছে আর বলতেছে আওয়ামী লীগ আগে ক্ষমতাটা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। কি? ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, এর মধ্যে আওয়ামী লীগ বিএনপির নাম আছে? তাহলে আপনি কেন বলেন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি আসতেছে? এ কথা কেমনে বললেন? আওয়ামী লীগ যদি ক্ষমতাতে থাকতো তাহলে 24 সালের 5ই আগস্ট গেল কেন? ওরা তো 41 পর্যন্ত বান্ধা দিছিল। 5 তলা বিল্ডিং এর উপর তলায় 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, ওড়ে তামানে রাত 9টার সময় দিয়া বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে। এই কথা বলে বেটা ঘুমাইছে। 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে আল্লাহ ঘুমের আগে একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। এই দোয়া না পড়ে কি কয়ে ঘুমালো? এক না মানার কেউ নাই। আল্লাহ বলতেছে দেখা যাক। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে। যখন কি কম্প? খালি বিল্ডিং একটু কাঁপে উঠছে। যে বেটা বলছিল আমাক নামাইকে, ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খোলা আছে, ওটাও পরার সময় হয়নি। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ আওয়ামী লীগকে যেভাবে নামাই দিছে একেবারে ন্যাংটা করে নামাই দিছে। তোর কোন কথা ঠিক কিনা? অনেক খাবার আয়োজন করেছিল, খাবে, সে খাওয়াটাও পর্যন্ত আল্লাহ দেয়নি। তার মানে বোঝা গেল সমস্ত ক্ষমতার মালিককে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতায় আসবে না। আল্লাহ যাকে দিবে সেই কিছুদিনের ক্ষমতা পাবে, কিন্তু ক্ষমতার মূল মালিককে। আল্লাহ দেয়, আল্লাহ দেয়। কি জন্য দেয়? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম
আইয়ুকুম আহসানু আমালান ওয়াহুয়াল আজিজুল গফুর। আমার শাহাবুদ্দিন ভাই কি বললেন যে আল্লাহওয়ালারা যখন ক্ষমতায় যাবে, আল্লাহ যখন কোনো মুসলমানকে ক্ষমতা দেবে, ক্ষমতা পাওয়ার পরে তার 1 নম্বর দায়িত্ব কি? আমাদের বাংলাদেশে আমরা বহু বক্তা নামাজের বহু ওয়াজ করছি, কিন্তু কাম হচ্ছে না। আপনার বলেন তো, একটা ইবাদত করলেই আল্লাহ সমস্ত খারাপি থেকে বাঁচাই দিবে, তার নাম কি? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই রজব মাসে আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। জোরে বলেন, কয় ওয়াক্ত? অনেকে বলে 50 ওয়াক্ত। নামাজ নিয়ে আসার সময় মুসা নবীর সাথে দেখা হলো। মুসা নবী বলল, আপনার উম্মতেরা পারবি না, নামাজ কমালে আসেন। তো নবী আবার গেল, আল্লাহ 5 ওয়াক্ত কমালো। এভাবে নবী 9 বার গেল। বলে কোন কয়বার? শেষে 5 ওয়াক্ত নিয়ে নবী চলে আসলো। এ ওয়াজ বক্তা করেছে, শ্রোতারা শুনিছে। যাওয়ার সময় রাস্তার গল্প করতেছে, যদি মুসা নবীর সাথে দেখা না হতো তাহলে আমাদের কি হতো রে? আপনার বলেন তো, এই কথা বলাতে আমাকে নবীর দাম বাড়লো না কমলো? বাড়লো। রাসূল নিজেই বলেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান। আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছে। কারো কাছ থেকে নবীর শিক্ষা নেওয়ার দরকার নাই। নবীর একমাত্র শিক্ষক হলেন আমার আল্লাহ। ধরে বলেন কি? যখন কোরআনের প্রথম আয়াত নাজিল হয়, 5টা আয়াত। জোরে কোন কয় আয়াত? এখানে ফেরেশতা জিবরাইল এসে নবীকে বললেন, ইকরা, পড়ুন। আল্লাহ নবী বললেন, পড়বো না। ফেরেশতা জিবরাইল বললেন, পড়ুন। নবী বললেন, পড়বো না। ফেরেশতা জিবরাইল আবার বললেন, ইকরা, পড়ুন। আল্লাহ নবী, এই জিবরাইল, খালি বারবার পড়বার বলো, আগে পড়ার সাইজ কি সেটা বলো তো। বহু পড়া পৃথিবীতে আছে, সব পড়া কি সাইজ হওয়ার পড়া? ফেরেশতা জিবরাইল বললেন, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। আল্লাহর নবী বললেন, আমার কোনো আপত্তি নাই, যে পড়ার মধ্যে আল্লাহ আছে সেই পড়াটাই আমি শিখতে চাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের 90% মুসলমানের দেশে শিক্ষামন্ত্রী আগডম বাগডম ঘোড়ারম সাজে, ঢাকঢোল লোক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষার জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট করে। অথচ আল্লাহর কোরআনের শিক্ষার জন্য আমাদের বাংলাদেশে তেমন কোনো তাকিদ নাই, উৎসাহ নাই। জোরে কোন কথা কন না কেন ভাইজান? বহুদিন আমরা বলেছি, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচেয়ে দামি সম্মানী, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আপনার বলেন তো, এই 90% মুসলমানের দেশে হাদিসের গুরুত্ব আছে? একই ছেলের মাস্টার হলো 3টে। ইংরেজি মাস্টারকে মাস গেলে 2000 টাকা দেয়, বাংলা মাস্টারকে মাস গেলে 1500 টাকা দেয়, আর 3 মাস হলে হুজুর কোরআন শরীফ পড়ায়, এখন পর্যন্ত বেতন নাই। 3 মাস হলে কোরআন পড়ায়। ছেলে যখন বলতেছে বাবার কাছে, বাবা আমি নিজে নিজেই কোরআন পড়বার পারি, তখন বাপ কয়, হুজুরের কথা আর মনেই নাই রে। দেখছেন কোরআন শিক্ষার গুরুত্ব? দেখছেন, মনেই নাই। 3 মাস পরে হুজুরের কাছে গিয়ে বলতেছে, হুজুর আপনি এত কষ্ট করে আমার ছেলেকে কোরআনের শিক্ষা দিয়েছেন, আমার ছেলে এখন নিজে নিজেই কোরআন পড়বার পারে। আমি শুনেছি হুজুর, আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া লওয়া জায়েজ নাই। দেখছেন, ওই শুনিছে। ফতুয়া মারলো কার উপর? ইংরেজি শিক্ষকের উপর ফতুয়া আছে, বাংলা শিক্ষকের ফতুয়া আছে, ফতুয়া হুজুরের উপর। হুজুর কি আল্লাহ নবী না খেয়ে পেটত বাতর বান্ধিছে, আর আপনি গাড়ি নিয়ে ওয়াজ করেন? কি ফতুয়া রে! একটু মনোযোগ দিয়ে শোনেন। আমরা যখনই কোরআন থেকে রাজনীতির কথা বলবো, অনেকে নাক সিটকায়, হুজুর আবার এইগুলো বলে কেন? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যত সুন্দর আমল আল্লাহ আমাদেরকে দিলেন, তার মধ্যে 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। জোরে বলেন, নাম কি? নবী 5 ওয়াক্ত নামাজ পাইলেন এই রজব মাসে।
নামাজ পাওয়ার পরে 3 বছর নবী মক্কা ছিলেন। কয় বছর? 3 বছর নবী মক্কায় ছিলেন। এক সময় নবী বললেন, আল্লাহ, আপনি যত জায়গায় নামাজের কথা বলছেন, প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কিন্তু বর্তমানে মক্কার যে পরিবেশ, এখানে তো নামাজ কায়েম করার পরিবেশ নেই। আজানও দেওয়া যায় না, আকামতো হয় না, আমরা যে জামাতবদ্ধভাবে নামাজ পড়বো সেরকম পরিবেশও পাওয়া যাচ্ছে না। তাহলে নামাজ কায়েম কেমনে হবে? আল্লাহ বলেন, হাবিব, আপনি হচ্ছেন মক্কায় একজন ইমাম, আর নেতা হলো আবু জেহেল। খুব খেয়াল করবেন, ভালো মানুষ হলো ইমাম, আর জালেম হলো নেতা। নেতা কি আর ইমাম কি? আলেম। ধরে কোন ইমাম কি আর নেতা হলো? বর্তমানে বাংলাদেশে ইমামেরা কি আর নেতাগুলো কি? যার কারণে নামাজ কায়েম হবি না। এই পরিবেশ পাল্টান লাগবে, এই পরিবেশ পাল্টান লাগবে। যিনি ইমাম হবে তিনাকেই নেতা হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যিনি ইমামতি করতে পারবেন তিনাকেই নেতৃত্ব সমাজের দেওয়া লাগবে, তাহলেই দেখবেন নামাজ কায়েম হবে। এখন বাংলাদেশে যেই সমস্ত নেতারা নামাজ পড়াবার পারে না, এরা ভোট চাইলেও কোনো মুসলমান ভোট দিবার পারবি না। কেমনে? আমি কোরআন থেকে আয়াত তেলাওয়াত করতেছি। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই যুবকেরা দাঁড়িয়ে আছে, আজকে এখানে আমরা যে মাহফিল করতেছি, এই মাহফিল করার একটা লক্ষ্য আছে, আছে না নাই? এখানে একটা কি আছে? মসজিদ আছে। বারে জোরে কোন কি আছে? আচ্ছা, মসজিদের উন্নয়ন বলতে আপনারা কি বোঝেন? না, মসজিদের উন্নয়ন বলতে মসজিদ 2 তলা করা, 3 তলা করা, বিদেশি টাইলস দিয়ে মসজিদ ঝাকঝিক করা, এটাই মসজিদের উন্নয়ন? মসজিদের উন্নয়ন বলতে হবে মুসল্লির সংখ্যা বাড়াতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে আপনাদের এই সারেগান্ধী এই এলাকার মধ্যে মসজিদের সংখ্যা কি কম? অনেক মসজিদ না? আমি এক ওয়াজে বলছি যে বাংলাদেশের মুসলমানের চাইতে মোনাফিকের সংখ্যা বেশি। তো সভাপতি সাহেব সেই গরম, হুজুর মুসলমানের চাইতে মোনাফিক কেমনে বেশি হলো, দলিল দেন। আমি সভাপতিকে বললাম, সভাপতি সাহেব আপনি বলেন তো, আপনার মসজিদে জুমার দিনে কত মুসল্লি হয় জুমার নামাজে? তে করছে কমপক্ষে 200 হয়। তা আমি কইলাম ওই মসজিদে ফজরের মুসল্লি কত হয়? সভাপতি বলতেছে আমি তো জানি না, মানে ওই শালাও ফজর পড়ে না। তা আমি কইলাম সভাপতি সাহেব ফজরে কেমন মুসল্লি হয়? কয় আমি তো জানি না। তখন মুয়াজ্জিনকে ডাক দিয়ে বললাম, মুয়াজ্জিন সাহেব, যে মসজিদে জুমার নামাজে 200 মুসল্লি হয়, ওই মসজিদে ফজরের নামাজে মুসল্লি কত হয়? 4-5 জনের বেশি হয় না। আপনারা বলেন তো, কোন 2 ওয়াক্ত নামাজ জামাতে নামাজ না পড়লে মুনাফিক? ফজর আর এশা। তাহলে ফজরে যদি 5 জন হয়, জুম্মাতে হয় 200, তাহলে 200-র মধ্যে 5 মাইনাস করলে কত হয়? 195 হলো মুনাফিক। আপনার বলেন তো, এই রজব চাঁদে আল্লাহর আরশে আল্লাহ নবীকে যেই নামাজ দিলেন সেই নামাজের গুরুত্ব বেশি, যা যেই নামাজ আল্লাহ দুনিয়াতে দিলেন তার গুরুত্ব বেশি? বুঝতে পারতেছেন না? আল্লাহর আরশে নিয়ে গিয়ে যেই নামাজগুলো আল্লাহ নবীকে দিলেন সেই নামাজের দাম বেশি, না যেই নামাজ দুনিয়াতে দিছে সেই নামাজের দাম বেশি? আরশেরটার দাম বেশি। এটা কর পারেন না আপনারা? আর দুনিয়াতে দিছে জুমার নামাজ, সেই জুমার নামাজের আল্লাহ আবার শর্ত করে দিয়েছেন, ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের আজান হওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে মসজিদে আসা লাগবে। কার হুকুম? জোরে খান, কার হুকুম? আর আপনাকে এলাকায় জুমার নামাজের মুসল্লি কিভাবে আসে? তাহলে আশা লাগবে আজান দেওয়ার সাথে সাথে। আর আসতেছে ইমাম যখন খুতবা দেয়, আর ইমাম সালাম ফিরালি ও আবার চলে যায়। আপনারা বলেন তো, এটা কি নামাজ?
আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা তো মুসল্লি নয়, এরা 7 দিন পর জুমার দিনে আল্লাহর সঙ্গে ঠাট্টা মশকরা করবার আসে। জোরে কোন কথা ঠিক কি না? এই 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 দুটোর কি হলো? না ভয় না, নামাজের যদি না, আপনাকে নামাজ যদি না থাকে, শোনেন সূরা মুলকের 2টা আয়াত নিয়ে বর্তমান বিশ্বের প্রেক্ষাপট, আমাদের বাংলাদেশের সামনে 12ই নির্বাচন ফেব্রুয়ারি, এটা নিয়েই তো কথা বলা লাগবে। তো এখন আপনারাই বলেন ভাইজান, যারা নামাজ নাই তার কি নাই? লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। এটা কোন নামাজ? জুমার নামাজ না 5 ওয়াক্ত নামাজ? এক জায়গায় আল্লাহর নবী বললেন মান তারাকাস সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনার বলবেন কাফের, বলতে পারবেন না? আপনার কি হাদিসের সাথে একমত না দ্বিমত? তাহলে বেনামাজি যারা বলতেছেন না, মনে করবেন এরাই মাগরিব এসা পড়েনি, তাছাড়া বলে না কেন? আমি যেই বলবো বেনামাজি, আপনারা সেটা বলবেন কাফের। বেনামাজি আরো জোরে জোরসে বলুন। যদি তারা নিয়ত করে বেনামাজি যদি কাফের হয়, আমি নিয়ত করলাম ফজর থেকে আর নামাজ বাদ দেব না, আল্লাহ বলে যত নামাজ না পড়ার পাপ হয়েছে এই নিয়ত করার সাথে সাথে আমি মাফ করে দিয়ে দিলাম। আপনার বলেন তো আল্লাহ মাফ করবার পারে কি পারে না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ কায়েম কখন হয়েছে? কোন সময় নামাজ কায়েম হলো? যে নামাজ সম্পর্কে একাধিকবার আল্লাহ কোরআনে বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, এই নামাজ কায়েম কিন্তু মক্কায় হয় নাই, এই নামাজ কায়েম হয়েছে মদিনায়। কি অবস্থায় নামাজ কায়েম হলো সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরতেছি। তার আগের নামাজের কথা শোনেন। ওমর ফারুক বললেন রাখাল ভাই, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল বলতেছে আসল না নকল? যেই বলছে আসল না নকল, ওমর ফারুক চুপ করছে। এই পাগল, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু আসল মুসলমান বাংলাদেশে আমরা দেখিনি। এরকম দেখেন না? বারবার উকিল বলেছে স্যার আপনি একটা দলের আমির, আপনি রাষ্ট্রপতির কাছে একটা বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে দেয় আপনার ফাঁসি কার্যকর হবে না। মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। আরে বাংলাদেশ হওয়ার পরেও 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি রে। একটা হলো মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান, যারা নিজেরা ক্ষমতা থাকতে মরে যায়, তাদের কাছে জীবন ভিক্ষা কোনো ইমানদার চায় না। উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। আসামি বলতেছে আমার ফাঁসি হতে পারে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে স্যার আপনাকে পাগল হয়ে গেছেন, আপনার ফাঁসি হবে কিন্তু আপনার মৃত্যু হবে না, এইটা কেমন কথা? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন থেকে মতিউর রহমান নিজামী বললেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় তাদেরকে হত্যা করা হয় অন্যায় ভাবে, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আপনার কি আল্লাহর সাথে একমত না দ্বিমত? যাদেরকে অন্যায় ভাবে হত্যা করা হয় তারা মরে গেছে। আপনার বলেন তো ওসমান হাদি কি মরিছে? আমার গ্রামে ওসমান হাদি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আমার গ্রামে, যে গ্রামে আমার জন্ম, এই গ্রামে 2টা ছেলে আছে, 2 ছেলের নামই হচ্ছে ওসমান হাদি, 2টার নামে। আমি 2 জনকে একবার দেখবার গেলাম, কিছু টাকা নিয়ে হাদিয়া নিয়ে। এই বললাম কে রে ভাই কোনটা আগে হচ্ছে? এটা আগে হচ্ছে। এর নাম ওসমান হাদি হচ্ছে, পরে তুই থুতু দাও। হুজুর এই মুহূর্তে ওসমান হাদি ছাড়া নামই পছন্দ হচ্ছে না। চিন্তা করছেন? আমার এক খালা তো বোনের মেয়ে হয়েছে, খালা মোবাইল করে বলে বাবা তুমি আলেম মানুষ, অনেকদিন পর আমার একটা নাতনি হচ্ছে, একটা ভালো নাম তো। আমি বললাম খালা হাসিনা থন। যেই কছি হাসিনা, খালা খালি গড় 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 করতেছে।
খালা কি হলো? তুই একটা আলেম না তালেম রে, তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম, আপনি খুনি হাসিনার নাম বলিস। দেখবেন হাসিনা বেঁচে আছে, তারপরে তো পচে গেছে, আর ওসমান হাদি বিদায় নিছে, তারপরে প্রত্যেক পাড়ায় পাড়ায় নতুন করে জন্ম নিচ্ছে। ধরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলে পথিক, তুমি যদি আসল মুসলমান হইতা তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করলা, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। সুবহানাল্লাহ না কেন? আপনারা বলেন তো, ভুল স্বীকার করলে তওবা করার সুযোগ আছে না নাই? আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করেছে, আল্লাহ তাকে তওবা করার সুযোগ দিছে, কিন্তু শয়তান ভুল স্বীকার করেনি, যার কারণে শয়তানকে আল্লাহ তওবা করার সুযোগ দেয়নি। এতদিন যারা আওয়ামী লীগ করেছেন, এখন যদি তারা বলে যে আমরা ভুল স্বীকার করলাম হুজুর, এই দলের প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত পড়ে গেছে, এই দল তার আমরা নাই। আমার আপন বড় ভাই ওই দল করতো। 5ই আগস্টের পরে দেখি আমার ভাই আমার মাদ্রাসার মসজিদের মধ্যে ঢুকছে, আমি সিসি ক্যামেরাতে দেখতে পেলাম, কে রে, বড় ভাই তো ওই দলের। আমি আস্তে করে নামে এসে বললাম, ভাই খবর কি? তওবা পড়া। তওবা পড়া, আমি ভুল স্বীকার করলাম, ওই দলতের আমি নাই। তাহলে ভুল স্বীকার করলে তওবা করার সুযোগ আছে না নাই? জোরে কথা বলেন না কেন ভাইজান? ওমর ফারুক বললেন, রাখাল আমি তওবা পড়তেছি। রাখাল বলে, আপনি মূর্খ মানুষ, আপনি তওবা কেমনে পড়বেন? আমি তওবা পড়াই, আপনি আমার সঙ্গে তওবা পড়েন। এবার হযরত উমরকে রাখাল তওবা পড়াচ্ছে। যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আমরা বড় অপরাধ করেছি, এই কারণে আমরা সকলেই তওবা পড়ব, অসুবিধা আছে? তাহলে আমার সঙ্গে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা, এই ছেলেরা পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। ওমর ফারুক রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, আর সেই উমরকে রাখাল বলতেছে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। রাখাল বলে, এই! উমর ফারুক বলে, এই মিয়া, আমার মধ্যে মুনাফিকির কি দেখলা? রাখাল বলতে কত সিরিয়াস কেন? আল্লাহর কোরআন যদি পড়ো তাহলে দেখো, আল্লাহ বলেছেন, লিমা তাকুলু মা লা তাফআলুন। কথার সাথে যদি অন্তরের মিল না থাকে, কাজের মিল না থাকে, সে হলো মুনাফিক। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বলছো কেন? আর যখনই রাখাল বলেছো, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে কেউ রাখালের কাছে আল্লাহর হস্তেও চাইলে রাখাল দিবার পারবে, যার প্রমাণ বহু মাহফিলে বলেছি, আমি নিজেই তার প্রমাণ। টেস থেকে যেই নামছি, এক লোক চকচকা 100 টাকা হাতের মধ্যে দিয়ে কয়, হুজুর দোয়া করেন। টাকা চকচকা থেকে পকেটে থেকে বললাম, বাবা কি দোয়া? বলে, হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা আছে তো, আল্লাহ যেন পুত্র দেয়। এই কথা শোনার পরে পকেট থেকে 200 বের করে দিলেন। বলে, হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া। আমি বললাম, পাগলা, আমি 3 মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হতো, তাহলে আল্লাহ আমাকে একটা আগে দিত। তো আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের সন্তান পুত্র না হয়, তোর বইয়ের হবে? তখন বলে, হুজুর আপনি টাকা আপনি নেন, হামাক দেন। ওরে যেই টাকা দিছি মারতেছি, দৌড়ে কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাব, যে হুজুরের বেটা সাওয়ালা। আমি কইলাম, পাগল, কোন হুজুর না, কোন পীর না, কোন বাবা না। পাবার যদি চাও তাহলে মালিকের কাছে চাও, দেওয়ার মালিককে। রাখাল বলে, পথিক, সত্যি যদি আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক, তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও, তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই, এত কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল বলে, ফতিক রে, তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ খান। রাখাল হযরত ওমরকে বলতেছে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো?
যদি হযরত উমরকে চিন্তা, তাহলে এরকম বেসাইদা প্রস্তাব তুমি দিবার পারতা না। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পারবাই তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলেন, আকাল ভাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা, তাহলে উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল, আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক, যখন দুনিয়ার কেউ দেখতে পায় না, ওমরের গুপ্ত বাহিনীও জানতে পারে না, তখন রাখালের আল্লাহ দেখতে পায়। ওমর ফারুক এক দৌড় পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকে তখন একজন মুমিন মাত্রই বিশ্বাস করবে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কি না? পুলিশ লাগে না, র্যাব লাগে না ভাই, কেউ না দেখে, কে দেখে? আল্লাহ। তোমার কোরআন এত সুন্দর, আমি এতক্ষণ পর্যন্ত রাখাল দেখি নাই, আল্লাহ, রাখালের মধ্যে তোমার কোটা কোরআন দেখতে পাই। এই বলে হযরত ওমর শুকরিয়া তান যখন আল্লাহর কাছে কাঁদতেছে। কার কাছে? এটা কিসের কান্না? খুশির কান্না। আল্লাহর কোরআন দেখেছে, রাখাল দেখে নাই, রাখালের ভিতর আল্লাহর কোরআন দেখে খুশি হয় যখন কাঁদতেছে। এমন সময় রাখাল পিছনে এসে বলে, যতই কান্দো, উটের দুধ তোমাকে দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই, না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আপনারা বলেন তো, আল্লামা সাইদি হুজুর 50 বছর কোরআনের হক তাফসির করলো, 13 বছর অন্যায় ভাবে তাকে জেলখানায় বন্দি করলো, এরপরে জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করলো। আল্লামা সাইদি হুজুরের চাহিদা কি? কথা কয় না। একটা চাহিদা, আপনাদের একটা চাহিদা আছে না নাই? আর আপনাদের বাড়ি ঘর আছে না নাই? আপনাদের ল্যাপ তোষক আছে না নাই? তাহলে শীতের মধ্যে ল্যাপ তোষক বাদ দেয়, বাড়ি ঘর বাদ দেয়, এই খেলার মধ্যে বসে কোরআনের সূরা মুলকের তাফসীর শুনতেছেন, আপনাদের চাহিদা কি? এই কথা বলা, এই যুবকের কথা বলা কেন? প্রত্যেকটা বাবা বিয়ে দেওয়ার আগ পর্যন্ত তার নিজের মেয়েদের উপর রাখালি করার দরকার আছে না নাই? আপনার 22 বছরের ছেলে, 22 বছরের ছেলে কি করতেছে? আপনি তো একলা একলা ফজরের নামাজ সামনে কাতারে পড়তেছেন, ব্যাটার খবর কি? ব্যাটার খবর কি? আপনি নামাজ পড়েন, এই ঠান্ডার মধ্যে ওযু করে আপনি বাপ নামাজ পড়েন, আর বেটা ল্যাবের মধ্যে ঘুম পাড়ে। আপনি মনে করছেন যে আমি বাবা জান্নাতে যাবো, এত সহজ না। বেটাকে সঙ্গে করে নামাজে নিয়ে যাওয়া লাগবে, 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে মারিয়া পিঠে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। হুকুম কার? আরো জোরে বলেন। আপনার ছেলের উপর রাখালি করছেন? আজকে যদি আপনার ছেলের উপর রাখালি করতেন, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে, কিছুক্ষণ পরে বসে বলতেছে, ভাইজান, কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে দেখতে যে প্রথম সামনে কাতারে, আপনার নিয়ত কি? রাখাল বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি বারান্দায় নামাজ পড়ে আজকে সামনে কাতারে আসার কারণ হলো শুধুমাত্র এক নজর দেখার জন্যে। আমার সারা জীবনের সাধনা, আমি একটা নজর দেখতে চাই। আজকে দেখা হলে আমি কষ্ট করে এই জায়গাতে আর কোনোদিন আসবো না ভাই। ওসমান গনি বলতেছে, ভাইজান, আজকে আপনার দেখা হবে, তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে, গ্যারান্টি মানে? আমার সব ভালো তো। ওসমান গনি বলতেছে, ভাইজান, আমি কয়েক বছর হলে সামনে কাতার নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার ভাগ্যে দেখা হয়নি। ওসমান গনি যাকে দেখার জন্য সামনে কাতার নামাজ পড়ে, তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। জোরে খান সুবহানাল্লাহ। আর রাখাল যাকে দেখার জন্য সামনে কাতারে আইছে, তিনি কে? উমর না, তিনি হলেন আল্লাহ ওয়ালা। তিনি কি? আল্লাহর সাথে যার সম্পর্ক, তিনি তো আল্লাহওয়ালা, বাগুনওয়ালা, তরকারিওয়ালা, কাপড়ওয়ালা, মাছওয়ালা, আল্লাহওয়ালা। রাখাল বলতেছে, এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়ে, এখন পর্যন্ত তোমার দেখা হলো না, আমার দিকে একবার তাকাও তো। ওসমান গনি যে রাখালের দিকে তাকাইছে, রাখাল লোক লে চোখের কাছে যায়, তোমার চোখ তো ঠিকই আছে,
এত বছর হলে পড়তেছে এখন পর্যন্ত দেখবার পাওনি, তাহলে এক কাম করো। ওসমান গনি বলে, কি কাম ভাই? বলে, আমার হাত ধরো, আমার হাত ধরো, আমি নিজেও দেখবো, তোমাকেও দেখাইয়া দিব। যে রাখাল বলেছে আমার হাত ধরো, আমি নিজেও দেখবো, তোমাকেও দেখায় দেবো। এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আয়াতের বাংলা অর্থ হলো, তোমরা ইমানদারের আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। আপনার বলেন যে সত্যবাদী কারা? আল্লাহর কোরআনের কথা বলে যারা, কোরআন অনুযায়ী চলবার চাই যারা, তারাই সত্যবাদী। বাপ দাদার কিচ্ছা কাহিনী করলে ওরা সত্যবাদী? কথা কন না কেন ভাইজান? এই কোরআন শরীফ তেলাওয়াত করার পরে হাফেজ বাচ্চারা কি শেষে কি বলে? সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। তার মানে কি আল্লাহর কথার উপরে কোনো সত্য কথা আছে? ওসমান গনির সামনে আল্লাহর কোরআন বলতেছে, জীবনে তোমার নিজের যোগ্যতায় আল্লাহরে দেখতে পাও নাই, আজকে এমন একজন আল্লাহওয়ালা পাইছো যে নিজেও দেখবে এবং তোমাকেও দেখায় দেবে। ওসমান গনি মহব্বত করে লোকটার ডান হাত ধরলেন, ধরে কান সুবহানাল্লাহ। আর বারবারে বলতেছেন, আল্লাহ নিজের যোগ্যতায় তোমাকে পাইনি দেখতে, আজকে এমন একজন আল্লাহওয়ালা পাইছি আল্লাহ যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। এখন বলেন তো, যে ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে, সেই ওসমান গনিটা কে? সে ওসমান গনির সম্পর্কে আল্লাহ নবী বলেন, একদিন নবী ওসমানকে বললেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তোমার কি তার হিসাব আছে? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে সামর্থ্যবানের উপরে যাকাত ফরজ হয়ে গেছে, সেদিন থেকে তো সম্পদের হিসাব রাখাই লাগবে। রাসূল বললেন, তাহলে তোমার হিসাবের নমুনাটা কি? ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, এই সম্পদগুলো যদি আমি গুদামের মধ্যে রাখি, ওই গুদামে তালা দিয়ে ওই গুদামের চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ বললেন না? বুঝবার পারেননি? আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, এই সম্পদ গুদামে রেখে ওই গুদামে তালা দিয়া ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। নবী বলে, ওসমান, আল্লাহ যদি তোমার সমস্ত সম্পদ ফেরত চায়, তুমি কি আল্লাহ দিবা? যেই বলছে ওসমান, আল্লাহ যদি সমস্ত সম্পদ ফেরত চাই, তুমি কি আল্লাহ দিবা? বলা মাত্রই ওসমান গনি মারছে দৌড়। যেই দৌড় মারছে, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওসমান গনি কেন দৌড় মারলেন? রাসূল বললেন, আজগুবি কোনো কথা বলো না, দেখা যাক ওসমান কি করে। কিছুক্ষণ পরে সমস্ত সাহাবী নবী তাকায় দেখে ওসমান গনি চাবি বহনকারী উটটাকে ধরে ধরে নবীর কাছে নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গুদামে যত মাল আছে, গুদাম সহ, তালা সহ এবং তালার চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমি আল্লাহকে দিয়া দিলাম। নবী বলে, ওসমান, সবই যদি আল্লাহকে দিলে, তোমার সঙ্গে কি রাখলে? তোমার জন্য কি রাখলো? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান গ্রহণ করার পরে আমার ঈমান আমাকে বলেছে আল্লাহ নবী থাকলে আর তার কোনো কিছু দরকার নাই। ভাইজান, সে ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে, মনে আছে না ভুলে গেছেন? কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হলো, জামাতের যখন সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। যে আকামত শুরু করেছেন, রাখাল ওসমান গনি 2 ঘন্টা দাঁড়াইছে। ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে দেখার জন্য। রাখাল নিজেও দেখবে এবং তাকেও দেখায় দিবে। কিন্তু যে আকামত শুরু হয়ে গেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। এখন হয়তো আপনার বলবেন, হুজুর, ওমর কোন দিক দিয়ে মেহরাবে ঢুকলো? আল্লাহর কোরআন যখন চালু হবে, তখন প্রত্যেকটা ইমাম মানে নেতা দরজা দিয়ে ঢোকার কোনো সুযোগ নাই। ওই যে মেহরাব আছে, মেহরাব থেকে ছোট্ট একটা দরজা থাকবে, ওই দরজা দিয়ে ইমাম মেহরাবের মধ্যে ঢুকবে। যে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে, ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে, আর রাখাল বাম হাতে খেলি ই তহমাক করলো। উমর যদি দেখবার যাও, তো সামনে কাতার যাও। তা আমি উমরকে দেখার জন্য বারান্দার থেকে সামনে কাতারে আসলাম। আসে দেখি এই তো, যেই মুয়াজ্জিন বলেছেন কতকামাতিস সালাম, কতকামাতিস সালাম, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার
রাখাল যেই মাত্র আল্লাহু আকবার কইছে, ওসমান গনি রাখালের হাতটা ছাড়া দিয়ে বলতেছে, ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই আর আপনি আল্লাহু আকবার লোকমা দিলেন। রাখাল বলতেছে, এই জন্যই তো তুই কানা, এই জন্য এত বছর হলে সামনে কাতার নামাজ পড়িস, এখনো পর্যন্ত দেখবার পাস না, পাগল রে আমি কি জন্য লোকমা দিলাম তুই কি জানিস? বলার সঙ্গে সঙ্গে 2 নম্বর কাতারে একজন সাহাবী দৌড়ে গিয়া রাখালে হাতটা হ্যাঁচকা টান দিয়ে বলে, পাগল তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতে যে, ভাইজান আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী কান্দের, পাগল রে তুই যারে কানা কানা বলে তিরস্কার করলি, সে আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল বলতেছে, এই জন্যই তো আমি বারান্দার নামাজ পড়ি, এই জন্য ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ ভিতর নবীর দামি দামি সাহাবী, এই দামি দামির মধ্যে আমি রাখাল কেমনে ঢুকবো? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়বে, মেহরাবের দিকে তাকায় দেখবা, যেই মানুষটা ইমামতি করবে সেই মানুষটি হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে আমি দেখতে চাই, শুধুমাত্র ওমরকে দেখতেছে। ওই প্রতীককেই যদি মেহরাবের মধ্যে দেখতে পাই, এখন তোমরাই বলো তো, আমার লোকমা দেওয়া ছাড়া তো উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই প্রতীককে মেহরাব থেকে সরাই দিব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। সঙ্গে সঙ্গে হাজার হাজার মুসল্লি কান্না শুরু করেছে। রাখাল চিল্লায় বলে, আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? সাহাবী বলে, ওসমান গনি বলতেছে, ভাইজান ভিতরে কান্দা কান্দি শুরু হওয়ার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল মেহরাবের মধ্যে পড়ে গিয়ে কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, কে রে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, কে রে, কোন দিক দিয়ে মসজিদের মধ্যে ঢুকলো? সমস্ত সাহাবেরা যখন চিল্লা চিল্লি শুরু করেছে, এমন সময় হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য যদি করো, নবীকে যদি অনুসরণ করো, আমি যে তোমাদের আমির, আমাকে যদি তোমরা মানো, তাহলে আল্লাহর হস্তে সবাই একটু জবান বন্ধ করো। সবাই যখন জবান বন্ধ করেছে, ওমর ফারুক শাহাদত আঙ্গুলি তুলে বললেন, আমাকে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, অবশ্যই এর বিচার হবে, অবশ্যই। আর এই বিচার কোন মানুষের আদালতে হবে না, এই বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে। তোমরা কারা কারা কোরআনের আল্লাহর বিচার দেখতে চাও? সমস্ত সাহাবেরা বললেন, আমরা দেখবার চাই। ওমর ফারুক বললেন, এই বিচারটা দেখবার গেলে আগে নামাজ, কারণ আকামত যখন হয়ে গেছে তখন আগে বিচার না আগে নামাজ। এই কথা কোন, আগে বিচার না আগে নামাজ? নামাজের পরে যে আমাকে তওবা পড়াইছে, যে আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, এর বিচার হবে আল্লাহর কোরআন দিয়া। ধরে কোন কি দিয়া? তাহলে নামাজের পরে ওমর ফারুকের বিচার দেখবে। সমস্ত সাহাবীরা হাত তুলেছে, আপনার কি দেখবেন? আমি 5 মিনিট পরে আল্লাহর কোরআন দিয়ে একটা বিচার আপনাকে দেখাবো। এটা হাসিনার বিচার না, বিচার কার? কারা কারা দেখবেন? আল্লাহকে একটু 2 হাত তুলে দেখেন। এ যারা ডানে আছে আপনারা হাত তোলেন, টান টান করে তোলেন তো, লিল্লাহি তাকবীর, হাত নামান। আজকে এখানে শুধু আমরা ওয়াজ শুনতে আসি নাই, আল্লাহর কোরআনকে আমরা বাস্তব দেখবার চাই। জোরে কোন কথা ঠিক কিনা? কয়েকদিন পরে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ চেষ্টা করলে দেখা যাবে না, দেখা যাবে না। ফজরের নামাজ হযরত ওমর পড়াবেন 2 রাকাত, আমি সময় নিছি মাত্র 5 মিনিট। জোরে কোন কয় মিনিট? এই 5 মিনিটের জন্য আল্লাহর কোরআনকে ভালোবেসে আপনাদের কাছে মাহফিল কমিটির ছেলেরা ব্যাগ নিয়ে যাবে। আল্লাহর রাস্তায় কোরআনকে ভালোবেসে 100, 500, 1000, 200, 10, 20, 50, যিনি যা পারবেন মন খুলে দান করবেন। সবাই মনে করবেন হতে পারে আমার জীবনের শেষ দান,
শেষ দান মনে করে আপনারা যদি দেন, ব্যাগ না ভিতরে ঢোকো বাবা, ভিতরে ঢোকো, ব্যাগ না ঢোকো। কেউ যদি মনে করে হুজুর ব্যাগের মধ্যে আমি 500,000 দিব না, একটু আপনার হাতে দিবার চাই, এখানে অনেক অতিথি আছে, তাদের কাছে ব্যাগ লেখা হবে না, তো তারা আমার হাতে দিবে 5,000, 10,000, 20,000, যিনি যা পারবেন এই 5 মিনিটের মধ্যেই আদায় কমপ্লিট করে আমরা দেখব আল্লাহর কোরআনের বিচার কেমন। নিজের চোখে দেখবো না ভাইজান? এই এখন এই মুরব্বি উঠলো কেন? এতক্ষণ বসে থাকে, এখন উঠলো কেন? না টেকা দিবার আসলে তল দেবার কে গেল? ও সারা জীবনকে তল দেয় যাওয়া লাগবে রে। না না, কি মনে করতেছেন এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে? তাহলে আপনি চোরের মতন যাচ্ছেন কেন? আপনি দিবার পারেন না, বসে থাকেন, 2 হাত তুলছেন আল্লাহর কোরআনের বিচার দেখার জন্য, আপনি না দেখে চলে যাচ্ছেন, তার মানে ও যায়নি কাম সারবার গেছে, অসুবিধা নেই ভাইজান। আমার কোল যে ভরে গেছে, আয় আয় এক টানা কথা বলতেছি, লড়া নাই চলা নাই, ওরা খাড়া হয়ে আছে, ওরা পর্যন্ত লড়তেছে না। সুবহানাল্লাহ। আমার মায়েদের কাছে ওখানে আদায় করার জন্য মহিলারা আছে, মায়েরা প্রাণ খুলে দান করবেন, আমি দোয়া করে দিব মা খাদিজার সঙ্গে আল্লাহ যেন আপনাকে জান্নাত দিয়ে দেয়। এরা আমার হাতে 1,500 টাকা দেওয়ার একটা মরদ নাই। এই যে বিজ্ঞাপন যেগুলোর নাম দিয়েছে, সভাপতি সাহেবকে জনাব মৌলানা মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সহ সভাপতি জনাব তসলিম সর্দার, তার প্রধান পৃষ্ঠপোষক আলহাজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মোস্তা, এই নিচে যেগুলো নাম লেখা আছে অসংখ্য নাম, এগুলো একটাও আসেনি। আমার হাতে দেওয়ার জন্য নাকি অনেকগুলো টাকা নিয়ে আসেন, দেন তো ভাই দেন। আপনাদের মধ্যে একটা লোক 500 টাকা লোট আমার হাতে দিয়ে পারবেন? আমি দোয়া করে দেবো আল্লাহর কাছে। এই দেখেন দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ, তোমার একজন তরুণ যুবক বান্দা আল্লাহর কোরআনকে ভালোবেসে, ছেলেরা তো গান বাজনা করে নাই, কোরআনের তাফসির মাহফিল করেছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সূরা মুলকের 2 আয়াতের আলোচনা চলতেছে। ভাইজান দাও বাবা দাও। আব্বার জন্য দোয়া চাইয়া আব্দুল করিম 500 টাকা দান করেছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। পারসন কি আপনার নাম? আপনি তো বাদল হোসেন। আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল। অসুস্থ বাবা, অসুস্থ সুস্থতার জন্য দোয়া চাই, আল্লাহ বাবাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা দান করছে। ভাই এই খালি টোপলার আদায়, ব্যাগের আদায় হয়ে গেলি আমার আবার আলোচনা চলে আসবে ইনশাআল্লাহ। প্যাকেটের মধ্যে দান করছে, আবার কি সব লেগেছে, এলা লেখা সিরিজ আর সব শেষ। দোয়া চেয়েছিস, ঠিক আছে, দোয়া করবো ইনশাল্লাহ। খুবই দুষ্ট ছেলে, খুবই দুষ্ট। আরে পাগলা, সিজার করা বাচ্চা, দোয়া দেয়া ভালো হবে? ও ভালো করবার গেলে মোবাইল চালু করে দেওয়া লাগবে। আমার দোয়া দেয়া খাওয়া আছে, দোয়ার দিন শেষ। মিটুর ভাগ্নি একজন মা আমার এই কোরআনকে ভালোবেসে 1,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত, আপনারা মাহফিল যেন নষ্ট না হয়, ওটা বসা করবেন না। আপনি উঠে গেলে আপনার দেখা দেখি যত লোক উঠবে, সমস্ত লোক ওটার পাপ আল্লাহ আপনার কান্দর দিয়ে দেবে। তুই উঠলি কেন? বক্তা আল্লাহর কোরআনের বিচার দেখবে, তোরাও দেখবে, হাত তুললি, সাহাবীরা পর্যন্ত দেখবার চাই, ওমর ফারুক নামাজের পরে দেখাবে, আর আপনার না দেখে উঠবেন কেন? হ্যাঁ আল্লাহর হস্তে দেন, সবাই দেন, আসেন। 500, 1000, 2000 টাকা, এখানে এতগুলো অতিথি আছে, একটা অতিথিও চেতে না রে, এর কাছে তাকে টাকা লিছে না লিবে? লিছে, ও লিয়ে লিছে, সেগুলো করবেন না। আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ যে নিয়তে দান করলো আল্লাহ তার নেক নিয়ত নেকাশা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এখানে আমন্ত্রিত অতিথির মধ্যে মোহাম্মদ নুরুল হোসেন উনি আছেন, মোহাম্মদ তাহেরুল ইসলাম, মোহাম্মদ আসাব্বর হোসেন, আসাব্বর, মোহাম্মদ সোনা সরকার, কি নাম রে, সোনা রে, সুজন মিয়া, এগুলো আছে। এখানে কে আছে একজন দেখেন, কে আছে? আপনার যদি আগে আদায় করে থাকেন, ভালো গাড়ির টিকিট কিন্তু বাসের মধ্যে হয় না, কাউন্টারে হয়। যদি আপনার কাউন্টারে কাজ করে থান, তাহলে আবার চাওয়া মানে ওনাদের অসম্মান করা। অনেকে দেয়নি, কিছু কিছু দিছে, অনেকে যারা দেয়নি তারা কি আপনাদের মধ্যে আছে? ভাইজান, যদি আল্লাহর হস্তে জানেন যে বিজ্ঞাপনে আপনার নাম দিয়েছে, আপনি জানেন, জানার পরও বসে আছেন, দিচ্ছেন না, তাহলে আপনাকে যে একটা সম্মান দিল, আপনি তো সম্মান রাখলেন না।
এই মাহফিল কমিটির ছেলেরা কোথায়? এই এই যারাই মাহফিল করেছে এই যুবকেরা কোথায় গেল? 1000 টাকা দান করেছে, আল্লাহ ফারুকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আমার মায়েদের মধ্যে প্রচুর আদায় হবে ইনশাল্লাহ। মায়ের আল্লাহর হস্তে দিয়ে দেন। আর ব্যাগগুলা ছেলেরা নিয়ে আসো, বাবা টেজত নিয়ে আসো, সব ব্যাগ টেজে দেন। আসো, কয় ব্যাগ আপনার দিলেন হিসাব করে দিতেন, হিসাব করে বুঝে নেবেন। বর্তমান সময় খুব ভালো না, বুঝলেন না? অনেক জায়গা 30 ব্যাগ দিয়েছে, 25টা পাওয়া যায়, 5টা আউট হয়ে যায়। এখানে যেন এরকম না হয়। ইয়াবা বাবা কত কি চলতেছে এখন। ছেলেরা শোনেন, ছেলেদেরকে যদি ভালো রাখতে চান ইসলামী আন্দোলনের কর্মী বানানোর চেষ্টা করেন। জোরে কোন কথা ঠিক করে ভাইজান। যখন কর্মীর মধ্যে ঢুকবে তখন ইচ্ছা মতো চলতে পারবে না, রিপোর্ট দিয়ে চলতে হবে। আগামী বছরে বাকি আদায় হবে, ঠিক তাহলে বাকি আদায় করে পরে তুলবার যা বিপদ পড়বে। তাহলে কাগজ কলমই নেই তো, আগামী বছরের জন্য 1000 টাকা দিবে। এখন আগামী বছর আমরা এবারই চাচ্ছি, দেন 1000 লাগবে না, 500 দিয়ে দেন। এবার দিছে মাশাল্লাহ, এবার দিয়ে দিছি ইনশাল্লাহ। এই ব্যাগগুলা দেন, সব ব্যাগ পাচ্ছেন মাশাল্লাহ। ব্যাগ তো অনেকগুলো টাকা আছে, টাকা আছে মাশাল্লাহ, টাকা আছে বারে আছে আছে। অনেক সময় খালি ব্যাগ ফেরত আসে, আপনার সবাই দিচ্ছেন মাশাল্লাহ। হ্যাঁ, একটু মহব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ছোট্ট বাচ্চার হাতে এভাবে আপনারা দান করার অভ্যাস করবেন। এ বাচ্চার হাতে দেওয়া হলো কেন? বাপ যখন মরে যাবে বাচ্চার দান করার অভ্যাস থাকবে, বুঝলেন না? দান করে আল্লাহ কিছু আল্লাহ দান কবুল করেন। ফজরের নামাজ শেষ, সমস্ত সাহাবীরা তাকে আল্লাহর কোরআন দিয়ে বিচার। আল্লাহ বলেছেন ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আসলে বিচারক মানুষ না, আসল বিচারক কে? আচ্ছা, মানুষ যখন বিচার করে তখন বিচার কেমন পাওয়া যায়? এই কোরআন বাদ দিয়ে মানুষের আইন দিয়ে বিচার হচ্ছে। আমি একটা দৃষ্টান্ত দিই। 6 বছর ন্যাংরা আমের চাষ করছে, 6 বছর আমের গাছের চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। যা দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা পাকা আম পাড়তিছে আর ব্যাগের মধ্যে তুলতিছে। বাগানের মালিক বলে আমি খাইনি, আমার পরিবারের কেউ খায় নাই, আর তুই আমার গাছে ধরে আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দেবো রে, এই তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন রে? বলে আমার বাপক কোথায় খুঁজে বিচার দিবেন, আমার বাবাও তারা গাছে চড়ছে। তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়তিছে আর বস্তা ভরাচ্ছে। গাছের নিচে বসে কান্দের, বলে আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপেও চোর। আপনার বলুন তো, হাসিনার আমলে বাংলাদেশে বিচার ছিল? একতমান ছিল? ভালো মানুষগুলো জেলখানায় আর খারাপ মানুষগুলো করে জামিন দিছে। ভাই, কোরআনের পাখি সবচাইতে ভালো মানুষ, যার হাতে হাজার হাজার বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যিনি একাধারে 50 বছর কোরআনের হক তাফসীর করছে, সেই মানুষটাকে বিনা অপরাধে জেলখানায় রাখছে। কথা কোন ঠিক কিনা? এইগুলো বিচার ছিল না। বিচারকেরাও চোর, চোরও চোর, বিচারকও চোর। মুরগি চোরাকে ধরে মেম্বারের কাছে নিয়ে যাচ্ছে। সব মেম্বারের কাছে গেলে তো সেরকম বিচার হবে। মুরগি চোরা খালি মুসকে মুসকে হাসে। হাসিস করে? আমি করি মুরগি চোর, মেম্বার করে গম চোর। আমরা তো চোরে চোরে মাছতে তো ভাই। তো চেয়ারম্যানের কাছে নিয়ে যাবো রে, মেম্বার যদি গম চোর করে চেয়ারম্যান আরো চোরে হাসে। জোরে হাসিস কেন? মেম্বার করে মনে মনে, চেয়ারম্যান করে টনে টনে। কোথায় যাবেন? এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহর কোরআনের পক্ষে যারা থাকবে, এই কোরআনের নীতিকে যারা গ্রহণ করবে, এই কোরআন নিয়ে বাংলাদেশ যারা শাসন করতে চাবে, নিজের শাসন না, আল্লাহর আইন আর সৎ লোকের শাসন। জোরে গান সুবহানাল্লাহ। ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ওমর ফারুক এক টানে ওই রাখালকে তুলে
সমস্ত সাহাবীরা তাকায় দেখে যে উমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না। সেই উমর রাখালকে বুকের মধ্যে নিয়ে বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে আর বলে মা তাড়াতাড়ি খাবার দাও, ক্ষুধা লাগছে মা খাবার দাও। উমর ফারুক তাকায় দেখে তাঁবুর মধ্যে একটা পাতিলে রান্না হচ্ছে, আগুন জ্বলতেছে, রান্না হচ্ছে। মা বলতেছে বাবা গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, উটের গোশত হলে বড় জোরে 1 ঘন্টা লাগবে, দুম্বার গোশত হলে 8 ঘন্টা লাগবে, কিন্তু এত গভীর রাত হয়ে যায় এখন পর্যন্ত গোশত সিদ্ধ হয় না। এটা কেমন মা? মার অন্তরে কি সন্তানের কোনো দয়া নেই? তিনি নিকটে গিয়ে লোকমা দিয়ে বললেন মা তোমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, এখন পর্যন্ত তোমার গোশত সিদ্ধ হয় না। মেয়েটা বলে পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা অত্যন্ত ভালো মানুষ, হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে বিকেলবেলা ওমরের দরবারে ঢুকবার চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড় আমি ওমরের দরবারে ঢুকতে পারি নাই। আমি নিয়ত করেছি আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে। এখন রাতের বেলা কি করব? মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায়া আমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়তে চাই, কিন্তু 2টা বাচ্চার এত খিদে লাগছে, এরা খিদার জ্বালায় বারবার যখন কান্দে, শুধুমাত্র মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পানি আর পাথর দিয়ে আমি আগুন লাগাই বলতেছি বাবা গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার সান্ত্বনার কথা শুনতে শুনতে এরা ঘুমায় যাবে, কিন্তু এদের এত বেশি ক্ষুধা হয়েছে ওদের চোখে ঘুম ধরতেছে না। প্রতিগ্রে আমার মনে হয় সকাল পর্যন্ত আমার সন্তান 2টা বাঁচবে না। ওমর ফারুক বললেন মা ওই মিথ্যা সান্ত্বনা না দিয়ে তুমি 2টা সন্তানকে বুকের মধ্যে নিয়ে একটু ধৈর্য ধরো মা। এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম, একটা আটার বস্তা আমার মাথায় উঠে দে। চাকর আসলাম বলে আমির আল মুমিনিন বস্তা কোথায় নেওয়া লাগবে আমারে হুকুম দেন। ওমর ফারুক বলে আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেবে না, দে আমার মাথায় উঠায় দে। ওমর ফারুকের মাথায় যখন বস্তা তুলে দেওয়া হলো, ওমর ফারুক এত জোরে দৌড়াইতেছে পিছন দিক থেকে আসলাম বলে আমির আল মুমিনিন আপনি বস্তার ওজন নিয়ে দৌড়াতে গেলে পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলে আসলাম সময় মতো যদি জায়গায় পৌঁছতে না পারি তাহলে জাহান্নামের আগুনে আল্লাহ ওমরকে পুড়ায় ফেলবে। ওমর ফারুক এক দৌড়ে তাঁবুর কিনারায় গিয়ে বললেন মা তোমার সন্তান 2টা কি এখনো জীবিত আছে? মা বলতেছে এখনো জীবিত আছে। তাহলে মা রুটি আর হালুয়া তৈরি করো। এবার মা রুটি হালুয়া তৈরি করে ওমরের হাতে যখন দেয়, ওমর ফারুক 2টা সন্তানকে 2 উড়াতে বসায়া দিয়া রুটি হালুয়া যখন মুখের মধ্যে দেয়, বাচ্চা 2টা কান্দে। ওমর ফারুকের চোখের দিকে তাকায়, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এরা চোখের পানি মুছে দিয়ে বলে কে গো আপনি? বাবার দরদ দিয়ে আমাদেরকে রুটি হালুয়া খাওয়াইতেছেন, এরপর আপনি এমন করে কেন কাঁদতেছেন? ওমর ফারুক বলতেছে আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি হেফাজত করো। মেয়েটা বলতেছে কে গো পথিক তুমি এমন করে কেন জাহান্নাম থেকে বাঁচতে চাও? আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায় তোমার যদি মদিনার খলিফা বানাইতো এই মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। তার মানে কি বুঝলেন? যে ওমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, আর সেই ওমর যখন খলিফা হয়ে গেছে সেই ওমরের আর কোনো গরম নাই। ওমর ফারুক নরম হইয়া রাখালকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলেন সাহাবীরা রে রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখা যায়। এখান থেকে প্রমাণ হয়ে গেল এই কোরআন শুধু শোনার কিতাব না, এই কোরআন হলো বাস্তবে গ্রহণ করার কিতাব। এই কোরআনকে যদি আমরা গ্রহণ করতে চাই তাহলে শুধু কোরআনের মঞ্চে রাখলে হবে না, এই কোরআনকে সংসদে নিয়ে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান আল্লাহ বলেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। সুন্দর আমল কি? সুন্দর আমল করতে গেলে সুন্দর পরিবেশ লাগবে না? কথা কোন লাগবে কি লাগবে না? সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে না? সুন্দর একটা সমাজ তৈরি করতে গেলে সুন্দর একটা রাষ্ট্র দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র তৈরি করতে গেলে মানুষের সংবিধান দিয়ে হবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে।
আমরা সেই কোরআন অনুযায়ী যেন চলতে পারি, চলার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন ভাইজান। এই যে সভাপতি সাহেব মোনাজাত করে দিলেন, মোনাজাত করে দিলেন। আপনি কিছু বলবেন? তা কেন মানে শেষ? জি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, তোমার বান্দারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ। আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যে হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকল আরো আল্লাহ করে তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। সবাই কিছু কিছু করে দান করেছে আল্লাহ, সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো আল্লাহ। রজব মাস আমরা নামাজ আদায় করব আল্লাহ, সেই নামাজের বিলটা সংসদের মাধ্যমে যেন পাশ হয় এমন একটা পরিবেশ আমাদের বাংলাদেশে তুমি দান করে দাও আল্লাহ।